আমারও ব্রেক কাজ করছিল না, আদিদারও ব্রেক কাজ করছিল না। তো আজকে এই রাস্তাটা ওঠার আগে মানে যখন আমি ব্রিজটা ক্রস করলাম, আদিদা চিল্লাচ্ছে যে হর হর মহাদেব, হ্যাঁ ঘর ঘর মহাদেব। আরে এইটা পুরো একটা জিলেপির প্যাঁচ। আর আমাদের এখানে বনফায়ার কিন্তু স্টার্ট হয়ে গেছে। জয়দার ওয়াইফ কিন্তু বিশাল বড় ব্লগার। ঘড়িতে সময় আপডেট 7:49। গুড মর্নিং ফ্রম জুলুক। কালকে লাস্ট এপিসোড যারা দেখেছো তারা জানবে যে কালকে নাথুলা নাথাং চায়না বর্ডার হয়ে আমরা এসে পৌঁছেছিল জুলুক। মানে কতটা ভয়ঙ্কর অফ রোড রাস্তা দিয়ে আমরা সন্ধ্যেবেলা এসেছি আমাদের এই ওপরের হোমস্টেতে। আর ঠিক হোমস্টের পেছন থেকে সানরাইজটা হয়েছে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা 4জন মিলে এসছিলাম এইখান থেকে মজাটা নেব বলে। আমরা ঠিক নেবে আরও নিচে গেছিলাম এইখান থেকে সিঁড়িটা দিয়ে। হঠাৎ ওই পাহাড়ের ওখান থেকে ঠিক এরকম পজিশান থেকে আমরা লেপার্ডের আওয়াজ পেয়েছি। মানে আমাদের লিটারেলি হয়ে গেছে, আমরা সাথে সাথে উপরে চলে এসেছি। মানে আজকে সকালবেলা গুড মর্নিংটা আমাদের হয়েছে লেপার্ডের আওয়াজ শুনে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যদি আরও কিছু শোনা যায় তার জন্য। তো অসাধারণ একটা সকাল শুরু হলো আমাদের আজকে। তো ভাবলাম তোমাদেরকেও সেই জিনিসটা দেখেই যদি শুরু করা যায়। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে ভুলো না, প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে আজকের ভিডিওর সাথে তোমরা কোনো কিছু রিলেট করতে পারবে না। সো আর সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার করতেও ভুলো না, কারণ আজকে আমাদের জার্নি জুলুক থেকে লামাহাটার উদ্দেশ্যে। তো বাকি কথা তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে হবে। আর আমাদের হোমস্টের ভেতরটাও তোমাদেরকে দেখাবো, আর সাথে হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হলো হিডেন প্যারাডাইস আমাদের হোমস্টে। আর আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে ঠিক ওখানে। আদিদা কালকে আর রাতে গাড়ি থেকে ট্যাঙ্ক ব্যাগ স্যাডেল ব্যাগ কিছুই খোলেনি, তো কালকে রেখে দিয়েছিলাম, আমরা সেফলি রেখে দিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। কেউ যদি বাইক নিয়ে আসো এই হোমস্টেতে আরামসে বাইক পার্ক করে দিতে পারবে, স্যাডেল ব্যাগ ট্যাঙ্ক ব্যাগ কিচ্ছু খুলতে হবে না। আর দেখো আমাদের রুম ওখানে, আদিদা রুম খুলছে। আর রুমের ব্যালকনি থেকে ভিউ ঠিক এরকম। কালকে আমি অলরেডি লাস্ট ভিডিওতে আমি রুমের ভেতরে দেখিয়ে দিয়েছি ভেতরের বেড কটা প্রোভাইড করেছে, ওয়াশরুম কিরম সব কিছু ঠিকঠাক আছে, খুব সুন্দর। আর এই হোমস্টেতে একটা ফিশ পাওয়া যায়, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিচে যে দেখতে পাচ্ছ জল একটা বাঁধানো জায়গায় রয়েছে, এই জায়গাতেই মাছের চাষটা হয়। এখানে আছে ট্রাউট ফিশ, এই যে দেখা যাচ্ছে বড় সাইজের। একমাত্র জুলুকের অনলি হোমস্টে দ্য হিডেন প্যারাডাইস যেখানে কিনা এই ট্রাউট ফিশের চাষ হয়, তাছাড়া আর কোনো জায়গায় পাওয়া যাবে না। আর এখন যেহেতু ব্রিডিংয়ের টাইম, সেই জন্য আমাদের ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা ট্রাই করতে পারছি না যেহেতু এখন ওরা এটা ধরবে না। দেখো এখানে ফিল্টারেশনের কাজ চলছে জলের। আমি মানে নিচে চাইলেও ফোনটাকে নাবিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু শুনেছি নাকি ট্রাউট ফিশ খুব খুব টেস্টি হয়। জানি না, না খেলে তো বুঝতে পারবো না, আমি শুনেছি, খেলে হয়তো তোমাদেরকে ভালো মতন ফিডব্যাক দিতে পারতাম। তো ঘড়িতে সময় আপডেট কিন্তু 10:13। আর কালকে আমরা এসেছিলাম ঠিক ওপরের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে একদম সেই টপ হিল থেকে ওই পাহাড়ের পেছন থেকে ঘুরে 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 এখান থেকে থাম্বি ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। এটা হলো সিকিমের ওল্ড সিল্ক রুট। কালকে আমি রুটের ব্যাপারে ডিটেলসে বলে দিয়েছি, যারা লাস্ট ভিডিও দেখোনি তাদেরকে বলবো ভিডিওটা দেখে নিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এখান থেকে মেঘগুলো ঢুকছে দেখো, আর পুরোটাই অফ রোড। কালকে আমরা ভুল করে সোজা চলে গেছিলাম, অন্ধকারে এই বোর্ডটা দেখতে পাইনি। তো সামনে একটা দোকানদার বললো যে আমরা ভুল চলে এসেছি, আবার ঘুরিয়ে এসে আমরা এই দিক দিয়ে গেছিলাম আমাদের হোমস্টে। গাড়ির পেছনে ছোট্ট পাহাড়, তার পেছনে আমাদের হোমস্টেটা রয়েছে। তো আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অফ রোডের কারণে প্রিয়াকে আমি পাঠিয়ে দিয়েছি, প্রিয়া হেঁটে আগে চলে গেছে। আর পেছনে রয়েছে আদিদা আর পূজাদি আসছে। তো আসলে দুজন আমরা একসাথে বেরিয়ে যাব আজকে সোজা এখান থেকে লামাহাটার পথে। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে কোন রোড দিয়ে যাবো না যাবো সব ডিটেলস আমি বলে দেবো। কিন্তু সত্যি কথা বলতে দেখো একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে, ওখানে মেঘগুলো ঢুকছে, ব্যাপক লাগছে। কিন্তু দেখে যা মনে হচ্ছে আজকে হয়তো হাই চান্সেস আছে স্নোফল হওয়ার, কারণ রোদের তেজ সেরকম নেই। আর অলরেডি মেঘ কিন্তু অনেক নিচে ঢোকা শুরু হয়ে গেছে, মানে কালকে আমরা যেখানটা দিয়ে এসছিলাম। তবে হিডেন প্যারাডাইসের রাস্তাটা কিন্তু খুবই খারাপ, পুরোটাই অফ রোড। তবে বেশি না, ওই 300-400 মিটার মতন খারাপ।
তো কেউ যদি হিডেন প্যারাডাইসে আসো অন্তত ফগ লাইটটা লাগিয়ে আসবে রাতের জন্য। ওল্ড সিল্ক রুটে কিন্তু রাস্তা বানানোর কাজ চলছে, দেখো এই পাহাড় কেটে রাস্তা বানানোর কাজ চলছে, সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, সাথে আমরাও দাঁড়িয়ে পড়েছি, কারণ এই লরিটা যতক্ষণ না লোড হবে ততক্ষণ আমরা পাস পাবো না। এখানে ওল্ড সিল্ক রুটে কিন্তু পুরোটাই রাস্তা বানানোর কাজ চলছে, বড় বড় গাড়িগুলো আসছে, আমাদের পাস কাটাতে খুবই প্রবলেম হচ্ছে, সব জ্যাম লেগে গেছে কারণ রাস্তার কাজ চলছে। আর ডান দিকে যে পার্কটা রয়েছে এটা হলো ইকো নেচার পার্ক। তো এখন কিন্তু রয়েছে হলো পাদামচেন, এই ডান দিকেই পাদামচেনের চেক পয়েন্ট। এখানে কিন্তু কালকে যে পেপারগুলো আমাদেরকে স্ট্যাম্প করে দিয়েছিল সেটা কিন্তু এখানে দেখাতে হবে, কারণ এটাই হলো লাস্ট চেক পয়েন্ট। তো এই পাদামচেনের চেক পয়েন্টটা কিন্তু খুব সহজে বোঝা যায় না, এই যে এখানে একটা গেট রয়েছে, মানে রেল গেটের মতন যেগুলো হয়, রেল গেট বানানো আছে, তো রেল গেটটার মতন দেখে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এখানে একটা চেক পয়েন্ট আছে, আর এই চেক পয়েন্টে কিন্তু পারমিটগুলোকে জমা দিতে হবে। ওকে, আর এখান থেকে এরা এটা ইস্যু করিয়ে আমাদেরকে দিয়ে দিল। তবে পাদামচেন কিন্তু সিকিমের মধ্যেই পড়ছে, ছোট্ট একটা গ্রাম, গ্রামটা খুবই সুন্দর গ্রাম। মানে অ্যাকচুয়ালি আমিও চেক পয়েন্টটা বুঝতে পারিনি, কারণ কিন্তু চেক পয়েন্টের পাশে লেখা ছিল স্টপ ফর চেকিং, ওটা দেখেই আমার সন্দেহ হলো যে এখানে হয়তো আমাদেরকে জমা দিতে হবে। তো তারপরে ডান দিকে তাকিয়ে দেখলাম যে একটা পুলিশ হাত বাড়িয়ে বলছে যে দাঁড়াও দাঁড়াও। তো পাদামচেন কিন্তু চট করে বুঝতে পারবে না, তো এটা মাথায় খেয়াল রেখো। আমরা পাদামচেন চেক পয়েন্ট থেকে হয়ে গেছে 5 কিলোমিটার রাইড করে এসেছি। এখান থেকে রংলি 18 কিলোমিটার, পেডং 51, আলাঘর 60 অ্যান্ড কালিম্পং 83। এবার কালিম্পং হয়ে যদি আমরা লামাহাটা ঢুকি অলমোস্ট 95 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে। ঋষিরংলি হয়ে হয়তো কম হবে। আর এই দেখো পাহাড়ের মাঝখানে একটা মন্দির রয়েছে বাঁ পাশে, মানে ওই রুটটা নিয়ে একটু কনফিউশনে আছি, এখন কি করব বুঝতে পারছি না, যার জন্য আজিদার সামনে দাঁড়িয়ে পড়েছে, রুট দেখছে। পেডং পেরিয়ে চলে এসেছি, এবার লিংথাম ঢুকবো। লিংথাম ঢোকার ঠিক 5 কিলোমিটার আগে একটা কত সুন্দর ওয়াটারফলস রয়েছে। এইগুলোই হলো পাহাড়ের মজা, কত উঁচু থেকে ওয়াটারফলসটা নামছে দেখো। ওখানে কিছু লোক গেছে ফটোশ্যুট করতে। তো ওখানে যে আঙ্কেল আন্টিটা রয়েছে ওদের সাথে আমাদের দেখা হয়েছিল যখন আমরা গ্যাংটকে ছিলাম। গ্যাংটক যেদিনকে এক্সপ্লোর করছিলাম, আমরা যখন হনুমান টকে গেছিলাম তখন ওনাদের সাথে আমার দেখা হয়েছিল। ওনারও একটা ওই মহিলারও ইউটিউব চ্যানেল আছে, সাহাস ডেলি ব্লগার, আমাকে বলছিল। তো আবার আজকে এখানে দেখা হলো, তো ওখান থেকে চিনলে জিজ্ঞাসা করলাম চিনতে পারছেন, আমার ইউটিউবের নাম বলছে। দেখ এগুলোই ভালো লাগে বেশ, যে লোকে মনে রাখে। ঠিক আছে চলো, আমাদের আজকে অনেকটা লম্বা জার্নি, বেশি টাইম তো সব জায়গায় দিতে পারবো না, যার জন্য তাড়াতাড়ি যেতে হবে। কারণ লামাহাটায় আজকে আমাদের হোমস্টেটা খুবই অপূর্ব একটা দৃশ্য, আর রাতে আমাদের বনফায়ার রয়েছে, তো সব মিলিয়ে একটা ব্যাপক হবে সৃষ্টি। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো, এখানে দেখো ল্যান্ডস্লাইড হয়েছে দেখো, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বস, কারণ প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, আপকামিং ভিডিওগুলো দেখো। আবার কিছুদিনের মধ্যে আমাদের আরেকটা ট্রিপ রয়েছে, সেই ট্রিপের ভিডিওগুলো, মানে সেই ট্রিপটাও দেখো, ঠিক আছে? মানে সবাইকে বলবো যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, আর যদি কোনো লু ফলস লাগে, কোনো খামতি লাগে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিও, যাতে নেক্সট ভিডিওতে সেগুলো আমি রেকটিফাই করে দিতে পারি, আর তোমাদের থেকে কোনো যেন কমপ্লেন না আসে। তো আমি তোমাদেরকে একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম যে পেডংয়ের লাস্ট চেক পয়েন্ট, কিন্তু না, লিংথামেও কিন্তু একটা চেক পয়েন্ট আছে। এখানে কিন্তু আমাদেরকে পেপারগুলো জমা করে দিতে হলো। सर नहीं नहीं, ये लास्ट चेक पॉइंट, ये लास्ट है। ओके, তো এটাই লিংথামের লাস্ট চেক পয়েন্ট, এরপরে আর কোনো চেক পয়েন্টস নেই। আমাদেরকে যতগুলো স্ট্যাম্প মেরে পেপারে দিয়েছিল, আমাদের 4 জনের ছবি দিয়ে যে পারমিটটা করানো ছিল, এখানেই সে পারমিটটা জমা নিয়ে নিয়েছে, মানে রুটের পারমিটও জমা নিয়ে নিয়েছে, আমাদের গাড়ির পারমিট জমা নিয়ে নিয়েছে। মানে আমি ভেবেছিলাম যে পেডং লাস্ট চেক পয়েন্ট হবে, কিন্তু না, লিংথাম হলো লাস্ট চেক পয়েন্ট, এরপরে আর কোনো চেক পয়েন্ট নেই। আমি পুলিশটাকেও জিজ্ঞাসা করে নিলাম, কারণ ওরা দুটো পেপারটাই জমা নিয়ে নিয়েছিল সেই জন্য। তো এটা তোমরা মাথায় রেখে দিও, পেডং মানে যখন তোমরা সিকিম থেকে জুলুক হয়ে নামবে, পেডং পড়বে ফার্স্ট চেক পয়েন্ট, আর সেকেন্ডলি পড়বে হলো লিংথাম।
আর লিংথামে কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর হোমস্টেজ রয়েছে, খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে। আমরা কিন্তু রংলি পেরিয়ে গেছি। লিংথাম থেকে রংলির ডিস্টেন্স হলো 8 কিলোমিটার, আর রংলি থেকে ঋষির ডিস্টেন্স হলো 15, আর কালিম্পং 57 কিলোমিটার। তো রংলি পেরোনোর পরে একটা ছোট্ট ব্রিজ ক্রস করে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, মানে রাস্তাটা এতক্ষণ পুরো পিচের রাস্তা ছিল, কিন্তু এবার জানি না যে ঋষি অবধি রাস্তাটা এরকম হবেই কিনা, বুঝতেও পারছি না। কিন্তু হয়তো নাও হতে পারে, একটু আধটু খারাপ হতে পারে। রংলি বেরোনোর পর এই মুলুকে বলে একটা মোড় পড়বে, যেখান থেকে 3টে রাস্তা ডিভাইড হয়ে গেছে, মানে দুটো, একটা ডান দিকে চলে যাচ্ছে ঋষি আর বাঁ দিকে একটা উপরে উঠে যাচ্ছে, আর আমরা পেছন সাইড দিয়ে রংলি হয়ে আসলাম। তো এই ওয়েলকাম টু 33 CHDS এর পাশ থেকে আমরা রাস্তাটা নিয়ে নিলাম, ঋষি হয়ে বেরিয়ে যাব লামাহাটা। রংলি গেট পেরোনোর পরে আমরা যে ডান দিকে রাস্তাটা নিলাম ঋষির দিকে যাওয়ার জন্য, কিন্তু খুবই খারাপ রাস্তা। মানে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছিলো ওই রাস্তাটা দিয়েও নাকি যাওয়া যায়, ওই রাস্তাটা পুরো পিচ রাস্তা। রাস্তায় আস্তে আস্তে একটা কাকু দাঁড় করালো আমাদেরকে, দাঁড় করিয়ে বললো যে তোমরা এই রাস্তাটা দিয়ে কেন আসলে, বাঁদিকের যে রাস্তাটা ছিল ওইটা দিয়ে চলে যেতে পারতে, ওটা ভালো রাস্তা। কিন্তু আজিদাকে ম্যাপে যেহেতু এই রাস্তাটা দেখিয়েছে, সেই জন্য আজিদা এখানেই ঢুকে গেছে। আর ব্যাপারটা হলো মোটামুটি আমরা এই রাস্তাটায় ঢোকার 4-5 কিলোমিটার রাইড করার পরে গিয়ে ওই কাকুটার সাথে দেখা হয়েছে। এবার তখন আবার 5-6 কিলোমিটার ঘুরিয়ে গিয়ে আবার ওই রাস্তাটা ধরার থেকে ভাবলাম যে ঠিক আছে এটা দিয়েই চলে যাই। তো যার জন্য আর আমরা গাড়ি ঘুরিয়ে কিন্তু পেছন দিকে গেলাম না, এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। রাস্তাটা অনেকটাই খারাপ বলা যেতে পারে, মানে আবার কিছু কিছু জায়গায় ভালোও আছে। ব্যাপারটা হলো রোড ট্রিপ করতে এসেছি, সব রকম রোডেরই এক্সপিরিয়েন্স নেওয়া ভালো। যত এক্সপিরিয়েন্স গেইন করব তত ফিউচারের রাইডগুলো স্মুথ হবে। যার জন্যই আজিদার সাথে কথা বলে এটা দিয়ে আমরা চলে যাচ্ছি। আর সামনে একটা ছোট্ট কানেক্টর ব্রিজ রয়েছে, পুরোনো দিনের বোঝাই যাচ্ছে। বাঁদিকে একটা ওয়াটারফল রয়েছে বড়, নিচ থেকে জলগুলো পাস হচ্ছে। আর এই দেখো ওয়াটারফলটা। রানিংয়ে সব কিছু সবটা দেখানো পসিবল হয় না, তার মধ্যে এই রাস্তার কন্ডিশন এতটাই খারাপ, সেই জন্য তোমাদেরকে ওয়াটারফলসটা দেখাতে পারলাম না। কিন্তু এই রাস্তায় 4 হুইলার যাতায়াত করছে দেখলাম, মানে এবার সামনেই সিকিমের একটা গাড়ি যাচ্ছে, কিন্তু হয়তো যেগুলো লোকাল ট্রান্সপোর্ট তারাই এখান থেকে যাচ্ছে। আর বড় বড় গাড়ি যেগুলো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, মালপত্র পৌঁছে দেওয়ার জন্য গাড়িগুলো এখান থেকে যাচ্ছে। কিন্তু ট্যুরিস্ট ভেহিকেল এখান থেকে যায় কি না সেটা এখনও বুঝতে পারছি না, কারণ এখনও অবধি আমার চোখে ট্যুরিস্ট ভেহিকেল এই রাস্তায় কিন্তু চোখে পড়েনি। আর এই যে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে হলো প্যাকিয়ং আর বাঁ দিকে চলে যাচ্ছে রেনক। আমি যে রাস্তাটার কথা বলছিলাম, আমরা যদি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে ওই রাস্তা দিয়ে এসেই এখানটায় মিট করতাম। আর দেখো রাস্তাটা কত সুন্দর, কিন্তু আমরা একটা ভুল টার্নের জন্য আমরা অতটা খারাপ রোড দিয়ে অফ রোড করে আসতে হলো আমাদেরকে। ট্যুরিস্ট ভেহিকেলগুলো কিন্তু সব ওই রেনক হয়েই যাচ্ছে। আমি কিন্তু এখন আছি হলো NH 717A, এখান থেকে রংপো 11 কিলোমিটার, প্যাকিয়ং 21, রানীপুল 39 আর গ্যাংটক মাত্র আর 50 কিলোমিটার। আর এই জায়গাটার নাম হলো, যে ব্রিজটা দেখছো এটার নাম হলো রোথাং, এই জায়গাটার নাম রোথাং। আর এখান থেকে কিন্তু দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে প্যাকিয়ং, বাঁ দিকে চলে যাচ্ছে রংপো, আর আমরা রংপো হয়ে চলে যাব। আর আমার বাঁ দিকেই রয়েছে হলো একটা রিভার, এটাই কিন্তু রংপো রিভার। দেখো এই যে রিভারটা যেটা দেখা যাচ্ছে এটা হলো রংপো রিভার। তবে আমি যদি ভালো কোনো সুযোগ পাই দেখানোর মতন, ভালো জায়গা পাই রংপো রিভারটা দেখানোর মতন, তাহলে আমি দাঁড়িয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তবে সত্যি কথা বলতে এই রংপো হয়ে যাওয়ার প্ল্যানটা আমরা খুবই বাজে একটা প্ল্যান করে ফেলেছি। এটা আমাদের সিংথাম হয়ে গেলে বেটার হতো, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে ধারণা করা যায় না। একদম সরু রাস্তা, মাঝে সাঝে এরকম রাস্তায় কাজ হচ্ছে, যা তা অবস্থা। মানে রংপো ঢোকার আগে রাস্তার অবস্থা এত খারাপ, এত খারাপ, মানে ধারণা করা যায় না। তো কেউ যদি সিকিম থেকে আসবে বলে মনে করো রুটটা একটু চেঞ্জ করে নিও পারলে, মানে কারো যদি অফরোড করার খুব ইচ্ছা থাকে তাহলে সে ঋষি হয়ে রংপো হয়ে যেতে পারো। আদারওয়াইজ রুটে অ্যাড স্টপ কালিম্পং করে কালিম্পং থেকে সিংথাম হয়ে ওই রাস্তাটা ইউজ করতে পারো, কারণ রাস্তা খুবই খারাপ, মানে ধারণা করা যায় না এত রাস্তা খারাপ। প্রথম অফরোড, সেকেন্ডলি হলো ধুলো, মানে যেখানে রাস্তা খারাপ রয়েছে এত পরিমাণে ধুলো। আর যখন বড় গাড়িগুলো যাচ্ছে, আর বড় গাড়ির এক্সস্ট পাইপ নিচের দিকে হয়, পুরো মারছে আর পুরো ধুলো উড়ে যাচ্ছে, মানে চোখে কিছু দেখা যাচ্ছে না। ভাইজার না পাচ্ছি,
তো ভেপারের জন্য কিছু দেখতে পাচ্ছি না, চোখ খোলা রাখলে ধুলোর জন্য কিছু দেখতে পাচ্ছি না। দেখো সামনের রাস্তার অবস্থা দেখো, আর এই বড় এক তেলের গাড়ি যাচ্ছে, এত ধুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না রাস্তা। আমি এই কথাগুলি একটু আগে তোমাদেরকে বললাম, কারণ এই অফরোডটা আর কিছুটা খারাপ রয়েছে, তারপরে গেলে একটা ভালো রাস্তা পাবো। রংপুতে ঢুকে একটু কিছু খাবো, কারণ খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে। কারণ আমরা সকালবেলা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে তো ছিলাম, কিন্তু এই রাস্তায় অফরোড করতে করতে হিল টপে উঠতে নামতে সব হজম হয়ে গেছে, মানে খিদে পেয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজছে হলো 1:40, মোটামুটি আমাদের লামাহাটা ঢুকতে আরও 2 ঘন্টা লেগে যাবে যদি রাস্তা ভুলভাল পাই এরকম। দেখো এই হলো রংপুর রিভারটা গেছে, আর এখানে কোনো একটা হাইওয়ে বা ফ্লাইওভারের কাজ চলছে, বিশাল লম্বা লম্বা 3খানা পিলার বানিয়েছে, যেটা কিনা এই পাহাড় থেকে নিয়ে এই পাহাড় অবধি কানেক্ট করবে, আর নিচ থেকে গেছে রংপুর রিভার। খুব সুন্দর লাগছে, তোমাদেরকে বলেছিলাম সুযোগ পেলে দেখাবো, তাই একটা পজিশন পেয়েছি দাঁড়ানোর মতন, তো তোমাদেরকে দেখালাম জায়গাটা। তো আমরা কিন্তু রংপুর পৌঁছে গেছি, আর এখান থেকে দেখো সোজা দেখাচ্ছে এনজিপি 91 কিলোমিটার, শিলিগুড়ি 77, আর বাদিকে এটা কি লেখা রয়েছে দেখতে পাচ্ছি না, ওকে রেলিং লেখা রয়েছে 58। তো আমি যে তোমাদেরকে রংপুর গেটের সাইনবোর্ডটা দেখালাম, তার পাশ থেকে ঠিক একটা সোজা রাস্তা চলেছে, বাদিকে ঢুকেছে, যে রাস্তাটা এখান থেকে আসছে, এসে আমরা আমাদের বাইকটা এখানে পার্ক করেছি, আর এখন খেতে ঢুকবো হলো এটাই। অ্যাকচুয়ালি ওখানে যে কটা দোকান রয়েছে রোড সাইড, ওখানে পার্ক করার জায়গা নেই, যেহেতু ওটা রংপুর স্ট্যান্ড, যার জন্য আমরা বাইক পার্ক করতে পারছিলাম, তাই এই রাস্তাটাতে একটু ভেতর দিকে এসেছি আর এখানে বাইকগুলোকে পার্ক করেছি। আর যে দোকানটা মানে রেস্টুরেন্টের নাম হলো এভরি বাইটস রিকিস লর্ডস বেটার, রিকিস রেস্টুরেন্ট রংপুর। রেস্টুরেন্টের ভেতরটা ঠিক এরকম, আর এই সাইডে রয়েছে হলো মিউজিক সিস্টেম, মানে স্টেজ মিউজিক হয়, এখানে গিটার রাখা রয়েছে, বক্সেস রয়েছে, আর 10টা অবধি, রাত 10টা অবধি হয়। আর যেহেতু এটা বারকাম রেস্টুরেন্ট, তো ভেতরে সব কিছু সরঞ্জাম রয়েছে। আর আমরা অর্ডার করেছিলাম হলো ভেজ হাক্কা নুডলস, আর চিকেন হাক্কা নুডলস, চিলি চিকেন অ্যান্ড গার্লিক চিকেন। তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে সোজা চলে যাবো হলো লামাহাটা। এখন ঘড়িতে সময় আপডেট 2:34, আর মোটামুটি আমাদের এখনও 1.5 ঘন্টা মতন রাইড করে পৌঁছাতে হবে লামাহাটা। তো বাকি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এই যে ডান দিকে আমরা এই রাস্তা দিয়ে এসে এই নিচে চলে গেছিলাম খেতে, আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম। তো আমরা এখন সিকিম ছেড়ে ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলের দিকে, আর এটা হলো রংপুর গেট, যেটা কিনা সাধারণত সিকিমের বর্ডার হয়ে বলা হয়ে থাকে। আর সামনে রয়েছে হলো রংপুর রিভারের ওপরে একটা ব্রিজ, থ্যাঙ্কস টু ভিজিট এগেন বলে লেখা রয়েছে। এই হলো রংপুর রিভার। আমরা সিকিমকে বিদায় জানিয়ে আবার ঢুকে পড়লাম আমাদের হোম স্টেট ওয়েস্ট বেঙ্গল। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, গ্যাংটক হয়ে ঢুকেছিলাম সিকিম, আর রংপুর হয়ে আমরা আবার ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল। আর আমরা যে গ্যাংটক ঢুকেছিলাম, আমরা এই ব্রিজটা দিয়ে সোজা চলে গেছিলাম, আর এটা দিয়ে গেলে সোজা চলে যাওয়া যায়, আর ডান দিক দিয়ে রংপুর হয়ে কিন্তু সিকিম ঢোকা যায়। আর ডান দিকেই রয়েছে হলো তিস্তা নদী। দেখো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এই যে পুরো ভেঙে গেছে, এটা কিন্তু ওই তিস্তার যে তাণ্ডব, ওই তাণ্ডব এই গাড়িটাকে ভাসিয়ে নিয়ে গেছিলো, আর এখান থেকে তুলে সাইড করে রেখে দিয়েছে। দেখো এই জায়গাটা কিন্তু পুরোই ভেঙে গেছিলো তিস্তার তাণ্ডবে, কিন্তু এটাকে যেহেতু ডাইরেক্ট কানেক্ট করছে গ্যাংটকে, সিকিমে কানেক্ট করছে, এই জায়গাটাকে যতটা তাড়াতাড়ি পেরেছে মেরামত করে দিয়েছে সরকার থেকে, যার জন্য এখানটায় এত পরিমাণে জ্যাম পড়ছে। কিন্তু এখনও পিচের কাজ বাকি রয়েছে, বাট রাস্তাটা করে দেওয়া হয়েছে। আর এই মেলি থেকে যে বাঁদিকে ব্রিজটা চলে যাচ্ছে, এই ব্রিজটা কিন্তু সোজা তিস্তার ওপর থেকে চলে যাচ্ছে ওই পারে। একমাত্র তিস্তার ওপরে এই ব্রিজটাই আছে যেটা এখনও জলজান্তভাবে বেঁচে আছে, বাকি সিংথাম চুংথাম যা ব্রিজ ছিল সব ভেঙে একদম জলের সাথে নিয়ে চলে গেছে। আমরা কিন্তু কালিম্পং ঢোকার গেট পেরিয়ে চলে এসেছি প্রায় তিস্তা ব্রিজের কাছাকাছি। এখান থেকে তিস্তা ব্রিজটা দেখা যাচ্ছে অলরেডি,
তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। প্রবলেম হলো একটাই, তিস্তা ব্রিজের উপরে বাইক নিয়ে দাঁড়াতে দেয় না। আমরা যখন এসেছিলাম সেদিনকে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, সেদিনকেও দাঁড়াতে দেয়নি। আজকে দেখি একবার চান্স নেব। আর এই যে বাঁদিকে একটা কাজ হচ্ছে, যেটা কিনা এই যে দেখা যাচ্ছে এখান থেকে, আর টানেলের কাজ চলছে একটা, এসআরআর টানেল প্রজেক্ট, যেটা কিনা দুটো পিলার অলরেডি কিন্তু এই তিস্তার উপরে হয়ে গেছে। আমি যাওয়ার দিন দেখিয়েছিলাম কিনা খেয়াল পড়ছে না আমার ঠিক, একটা সোজা একটা দুটো। আর এই তিস্তা ব্রিজ ক্রস করে বাদিক দিয়ে গিয়ে আমরা চলে যাব লামাহাটার দিকে। আর এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে এটা কিন্তু জয়গাঁও শিলিগুড়ি চলে যাচ্ছে, আর বাদিকে চলে যাচ্ছে হলো দার্জিলিং। লামাহাটা হয়ে দার্জিলিং চলে যাওয়া যায়। এর আগের ব্লগ যারা দেখেছো তারা জানবে যে আমরা লামাহাটা থেকে নেমে ঠিক এই রাস্তা দিয়েই এসেছিলাম। এই রাস্তাটা কিচ্ছু ছিল না, পুরো একদম ভেঙে গেছিল। সব এই যে দেখছো এগুলো সব নতুন করে বাঁধানো হয়েছে। তবে ওপরে যে টানেলের কাজটা চলছে, আসতে গিয়ে আরো 2-3 জায়গায় দেখলাম সেম টানেলের কাজটাই চলছে, যেখানে লেখা রয়েছে সেবক রম্পো রেলওয়ে ওয়ার্কস। এবার জানি না যে এটা রেলের জন্য টানেলটা তৈরি করা হচ্ছে কিনা। যদি রেলের জন্য করা হয়ে থাকে তাহলে মোস্ট প্রবাবলি হয়তো শিলিগুড়ি থেকে রংপুর যাওয়ার কোনো ট্রেনের রুট তৈরি করছে। দেখো এই সমস্ত জায়গাগুলো দেখো পুরো ভেঙে গেছে। দেখো এই বাড়িটায় কিচ্ছু নেই, এই বাড়িটা ভেঙে নিয়ে চলে গেছে। তো আর এই যে বাইরে একটা ক্যাম্পিং হচ্ছে, মানে আমার বাদিকে একটা ক্যাম্পিং হচ্ছে। এই ক্যাম্পিংটা হচ্ছে কিন্তু যে ফ্লাডটা হয়েছিল তাদের যে ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে গেছে, তাদেরকে হেল্প করার জন্য কিন্তু এই ক্যাম্পিংটা করা হয়েছে। সাজেশন বক্স রেখেছে, কমপ্লেন বক্স রেখেছে, বাকি 4 জন মেম্বার মিলে সব লোকেদের সাথে কথা বলছে। তবে এই ব্রিজটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। আর আমরা ঢুকে গেলাম হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট, আর শুরু হলো আপহিলের রাস্তা। মানে আগের দিন আমি যে রাস্তায় ফেসেছিলাম আমার ব্রেক কাজ করছিল না, মানে ফ্রন্ট ব্রেক প্লাস রিয়ার ব্রেক দুটোই ফলস খাচ্ছিল, শুধুমাত্র ডিসপ্লেটা গরম হয়ে গেছিলো। আর ব্রিজে ঢোকার আগে একখানা দোকান ছিল, বাইকের পার্টস পাওয়া যায় প্লাস বাইক ঠিক করে। আমি ওর থেকেই আমার ব্রেকটাকে ঠিক করিয়েছিলাম। পেশক 6 কিলোমিটার, তাকদা 13, জোরবাংলো 27 কিলোমিটার। তবে এই রাস্তাটা কিন্তু খুবই আপহিল ডাউনহিল। এই রাস্তাটা সত্যিই খুব মানে ডেঞ্জারাস। মানে আমারও ব্রেক কাজ করছিল না, আদিদারও ব্রেক কাজ করছিল না। তো আজকে এই রাস্তাটা ওঠার আগে, মানে যখন আমি ব্রিজটা ক্রস করলাম, আদিদা চিল্লাচ্ছে যে হর হর মহাদেব, হ্যাঁ ঘর ঘর মহাদেব। তো এই বলে কিন্তু আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম আজকে এই রাস্তায়। আর এইটা পুরো একটা জিলেপির প্যাঁচ, পুরো জিলেপির প্যাঁচ। দেখো বুঝতেই পারছো ভালো মতন আশা করি। আগের দিন এটা দিয়েই নেমেছিলাম আর আজকে এটা দিয়েই উঠলাম। পুরো ইউটার্ন, সামনে সাইনেজও লাগানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি গিয়ারেই আছে আমার। তুমি আসো, দিদি একা পারবে না। হ্যাঁ পাল্টি খাই যাবে। চার্জার খোলো। নিউট্রাল করছে, গ্লাস ধরলাম। আমি বলছিলাম না এই রাস্তাটা বহুত ডেঞ্জারাস রাস্তা, কারণ আগের দিন এই রাস্তাতে ফেসেছিলাম আর আজকেও এই রাস্তাতে আমার গাড়ির পেছনে টেনে নিয়েছিল। অ্যাকচুয়ালি ওপর থেকে গাড়ি আসছে, সেই রেডিয়াসে গাড়িটাকে তোলা যাচ্ছে না, যার জন্য এটা হয়েছে। তবে কালিম্পং ডিস্ট্রিক্টের ব্রিজটা পেরিয়ে যে রাস্তাটা পেশকের দিকে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস রাস্তা। মানে যারা বাইক নিয়ে আসবে বি কেয়ারফুল। যদি এক্সপিরিয়েন্স না থাকে দেখে নেবে কারো ভিডিও, একটুখানি নলেজ নিয়ে আসবে। টার্নিংগুলো উঠতে গেলে কিভাবে উঠতে হবে,
বা কোথায় দাঁড়াতে হবে, কি করতে হবে। তো আমরা পৌঁছে গেছি লামাহাটা। অ্যাকচুয়ালি পেশকের এই রাস্তাটা আপ টু লামাহাটা অবধি এতটাই আপস্ট্রিপ না, সত্যি কথা বলতে আমি কথা বলতে বলতে বাইক কনসেন্ট্রেট নষ্ট করতে চাইছিলাম না, যার জন্য আমি ভিডিও অফ করে দিয়েছিলাম। তো লামাহাটায় ঢুকে পড়েছি। এখন এখান থেকে সোজা চলে যাবো হলো আমাদের লামাহাটা ফার্মে। এদিকে বাঁদিকে রয়েছে হলো আমার লামাহাটার পুরো পাইন ফরেস্টটা, আর ডান দিকে রয়েছে হলো কাঞ্চনজঙ্ঘা। লামাহাটা থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। জানলা খুললে যে কোনো হোমস্টে তুমি যদি ব্যাক সাইডে জানলা খোলো তাহলে তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে। সানসেটটা এত সুন্দর হয় এখান থেকে দাঁড়িয়ে। আগের দিন যখন আমরা এই রাস্তা দিয়ে গ্যাংটক যাচ্ছিলাম তখনই আমরা দেখেছি। তো আমরা লামাহাটা এগিয়ে গেছিলাম, আবার পিছিয়ে এসে আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। এই হোমস্টে কিন্তু পুরোটাই ফরেস্টের ভেতরে, একদম পাইন ফরেস্টের ভেতরে। আদিদার অবস্থা দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে। তো এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে লামাহাটা ফার্ম। আদিদা বসে যাও, বসে যাও। এই যে অফ রোডটা দেখছো, এটা 3 কিলোমিটার। আদিদাকে বসে যাওয়ার কথা বললাম, আদিদা বসলো না, স্যাডলিং করে যাচ্ছে। চারদিকে বলছে আমার সুবিধা হচ্ছে, কিন্তু আমিও স্যাডলিং করছি, সত্যি সুবিধাই হচ্ছে। কিন্তু আদিদার যেহেতু এক্সপার্ট, স্যাডলিং করতে সুবিধা হয়, আমার তো হর্নেট। কালকে সকালবেলা আমরা আবার এই রাস্তা দিয়েই রওনা দেবো, কিন্তু এই রাস্তায় বেশি টাইম স্যাডলিং করলে পা ব্যথা করবে। ব্যাপারটা হলো আদিদার গাড়ির যেহেতু হ্যান্ডেলটা উঁচু, সেই জন্য অসুবিধা হয় না। এবার আমার গাড়ির হ্যান্ডেলটা নিচু, যার জন্য স্যাডলিং করা যায় না। আমার ক্যামেরাতেও বেশি চার্জ নেই, মাত্র আর 7 মিনিট মতন ভিডিও হবে। হয়তো 7 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবো না হোমস্টেতে, তার আগেই হয়তো ক্যামেরা বন্ধ হয়ে যাবে। যদি আমার ভাগ্য ভালো থাকে, তোমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে তোমরা দেখতে পাবে হোমস্টেটাই রাত্রিবেলা। নয়তো আমি ফোন থেকে করে দেখাবো তোমাদেরকে। আমাদেরকে ফার্স্টেই বলে দিয়েছিল রাস্তা খারাপ, যদি চাও তাহলে গাড়ি নামাতে পারো, আর যদি বলো তাহলে উপরেই গাড়ি রেখে দেবো। কিন্তু অচেনা জায়গায় ওইভাবে গাড়ি রেখে দিতে আমরা সাহস পাইনি, তাই আমরা চলে এসেছি গাড়ি নিয়ে। আর একদম সামনে রয়েছে হলো হোমস্টের টাটা সুমো, আর আমি আর আদিদা রয়েছে পেছনে। আমার পেছনে আর একটা 4 চাকা আসছিল, কারণ হোমস্টে থেকে গাড়ি পাঠিয়েছে ওদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই রাস্তায় ডবল ক্যারি করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, আর সাথে ব্যাগ। তো আমরা আমাদের ব্যাগগুলো, টেল ব্যাগ, স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ সব কিছু দিয়ে দিয়েছি। আর পূজা দি আর প্রিয়া দুজন মিলে গাড়ি করে নিচে যাচ্ছে। দেখো এই নিচেও মানুষের বাড়ি রয়েছে, এখানেও থাকে। কিন্তু আমাদের হোমস্টে ওনার খুঁজে খুঁজে জায়গাও বার করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই জায়গা আদিদা আর পূজাদি দুজন মিলে খুঁজে বার করেছে। আজকে তো গাড়ি নামিয়ে দিলাম, কালকে তুলবোটা কী করে আমি সেটাই ভাবছি। অ্যাকচুয়ালি আমার রাস্তার নিয়ে টেনশন হচ্ছে না, রাস্তা নিয়ে কোনো ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছি এই পাইন ফরেস্টের মধ্যে লেপার্ড। কারণ লামাহাটার পাইন ফরেস্টে কিন্তু রাত্রিবেলা নাকি লেপার্ড দেখা যায় শুনেছি। বাপরে বাপ, এই রাস্তায় আবার ওয়াটার ক্রসিংও রয়েছে। দেখো এই চাকা ভিজলে তো আরো বেশি চাপ। রুমটা রয়েছে ঠিক ওইদিকে, আর এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজের পরে একটা না জিনিস রয়েছে যেটা কিনা আমি কালকের ব্লগে দেখাবো। আর আমাদের এখানে বনফায়ার কিন্তু স্টার্ট হয়ে গেছে। এ দেখো এখানে প্রিয়া দাঁড়িয়ে, পাশে আদিদা দাঁড়িয়ে। আর এই ঠান্ডার মধ্যে না এই যে আগুনের তাপটা ব্যাপক লাগছে। এই 7-8 দিন ধরে ঠান্ডায় ঘুরে ঘুরে না শরীরটা যেন একটা অন্য টাইপের হয়ে গেছিলো, স্কিনগুলো একটা কি বলবো ঠিক কিরম টাইপের একটা হয়ে গেছিলো। কিন্তু আজকে আগুনের তাপটাই যেন আমাদের জন্য ওয়েট করছিল। তো এটা পেয়ে যা খুশি হয়েছি ধারণার বাইরে। তো এই হলো আমাদের লামাহাটা হোমস্টে। আমরা এসছি ঠিক এই দিকটা দিয়ে, আমরা 2টো রুম নিয়েছি। এই একটা আমাদের রুম যেটা কিনা পুরো কাছে ঘেরা এই দিকটায়, আর এটা এই রুমের রয়েছে ব্যালকনি। ঠিক আছে, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। আর এই রুমে আমি, আদিদা, প্রিয়া আর পূজাদি থাকবো। এবার আমাদের সাথে একটা গেস্ট রয়েছে আজকে, জয়দা। এর আগে কোনোদিনও ব্লগে দেখোনি। তো এইটা হলো জয়দাদের রুম। দেখো এখানে জয়দা আর জয়দার ওয়াইফ রয়েছে। জয়দার ওয়াইফ কিন্তু বিশাল বড় ব্লগার, ঠিক আছে। এখানে জয়দা ব্লগ করে দিচ্ছে। সিরিয়াসলি বলছি, জয়দার বউ খুব বড় ব্লগার, আমি তো ছোটোখাটো ব্লগার। জয়দার বউয়ের যা সাবস্ক্রাইবার রয়েছে তার 10% আমার হয়তো নেই, ঠিক আছে। যাই হোক খুব সুন্দর ব্লগ করে।
আছে। তোমরা দেখো জয়দার বইয়ের ব্লগের নামটা একটু বলে দাও। শাইনি সরকার ব্লগস। এবার তোমার নামটা বলে দাও এখানে আমার ফোনে। আমার আনকাট ফুটেজ, আমি সাধারণত মোটো ব্লগ করি, ঠিক আছে, কিন্তু দেখলে ভালো লাগবে। এবার জয়দার এই ব্যালকানি থেকে দেখো ওই সাইডের পাহাড়টা দেখো, পুরো ভিউটা দেখা যাচ্ছে, করে দাও। মানে অসাধারণ একটা ভিউতে এই হোমস্টেটা নেওয়া হয়েছে লামাহাটা ফার্ম। এটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর রাতে আমি দেখাতে পারছি না আউটসাইড, কারণ কালকে সকালবেলা যখন ব্লগটা স্টার্ট করব, কালকে আমি পুরো ব্লগে এই লামাহাটা ফার্মের ডিটেলসে দেখাবো। আর আমরা যেখান থেকে এসছি বাইক নিয়ে, সেটার ভিডিওটা আশা করি তোমরা দেখেছো রাতে, জানি না কতটা এসছে ক্যামেরাতে, কালকে তোমরা আরও ভালো মতন বুঝতে পারবে। তো অসাধারণ জায়গায় একটা এই লামাহাটা ফার্মটা। আদিদা এখন ওখানে আমরা বসে একটু চা কফি খাবো, সেই জন্য চেয়ার নিয়ে গিয়ে ব্যালকানিটা সেট আপ করছে। এবার আমরা এসছিও খুব একটা সুন্দর জায়গা থেকে, একটা ব্রিজের ওপর থেকে। কালকে আমি ডিটেলসে দেখাবো সব জায়গায়। তো যারা আজকের ব্লগটা দেখছো তাদেরকে বলবো প্রিভিয়াস ব্লগও দেখো, নাহলে তোমরা আজকের সাথে কোনো কোরিলেট করতে পারবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলের নাম হলো আনকাট ফুটেজ, সেটা তোমরা ভালো মতনই জানো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কালকে আবার আমাদের নেক্সট ডে স্টার্ট হবে। আপকামিং ব্লগগুলোও দেখো, ভালো লাগলে লাইক করে জানিও। সো গুড বাই ফ্রম লামাহাটা ফার্মস, দার্জিলিং।